আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো চিংড়ি মাছ রান্না করা। তো চিংড়ি মাছ পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। চিংড়ি মাছ ছোট বড় সবাই পছন্দ করে, তো বিশেষ করে ছোটরা খুবই পছন্দ করে এই চিংড়ি মাছ ভাজাটা আর কি, ভুনা। তো তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে চিংড়ি মাছ রান্না দেখাবো। আমি চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি। তারপর হচ্ছে যে আমি পেঁয়াজ কুচা নিয়েছি, তার সাথে টমেটো আর ধনিয়া পাতা নিয়েছি কুচা করে। তো এখন আমি চুলাতে কড়াই বসেছি। কড়াইটা যখন একটু গরম হয়ে আসছে তখন তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছের মধ্যে আমি হাফ চামচ পরিমাণে লবণ দিয়েছি। হাফ চামচ পরিমাণে আমি হলুদের গুঁড়া দিয়ে একটু মেখে নেব। তো মেখে নেওয়ার পরে আমি চুলাতে যে কড়াই বসাইছি, ওই কড়াইতে যখন তেল দিয়েছি, তেলটা যখন একটু গরম হয়ে আসছিল তখন এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিব। এখন দেখো, আমি চুলাতে এখন একটু হলুদ গুঁড়া দিব কড়াইতে। এই হলুদের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে, আমি যখন চিংড়ি মাছটা দিব তখন হলুদটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করলে কালারটা আসে চিংড়ি মাছের মধ্যে খুব সুন্দর করে আর কি। তো মাছটা যখন আমি ভাজবো সুন্দর একটা কালার আসবে চিংড়ি মাছটা ভাজলে। তেলের মধ্যে যখন আমি হলুদটা দিব, তো দেখো এই যে আমার মাছের কালারটা কেমন হয়ে আসছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার হয়েছে। তো যারা যারা চিংড়ি মাছ পছন্দ করো তারা একটা লাইক দিয়ে দিবা, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তোমাদের এই রান্নাটা। তো দেখতে থাকো আমি রান্নাটা কিভাবে কমপ্লিট করি। তো আমি চিংড়ি মাছটা এখন ভেজে তুলে নিব বাটিতে। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচা আর টমেটো কুচাটা দিয়ে দিব। তো কেউ যদি টমেটো না থাকে তাহলে পেঁয়াজ কুচা দিয়েও ভুনা করতে পারে, কোনো সমস্যা না। চিংড়ি মাছটা অনেকে অনেকভাবে খায়। তো চিংড়ি মাছটা আসলে সবারই তো এত পছন্দ। তো কেউ চিংড়ি মাছ শাক দিয়ে রান্না করে, কেউ চিংড়ি মাছ নারকেল দিয়েও রান্না করতে পারে, বিভিন্ন ধরনের সবজি দিয়েও রান্না করতে পারে। তো এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচা আর টমেটো কুচা দিয়ে দিলাম কড়াইতে। এখন নাড়াচাড়া করে নিব একটু। নাড়াচাড়া করে নেওয়ার পরে হচ্ছে যে যখন আমার পেঁয়াজটা আর টমেটোটা হয়ে আসবে তখন এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণে আমি আদা রসুন বাটা দিয়ে দিব, আর হাফ চামচ পরিমাণে আমি এখন লবণ দিব, আর হাফ চামচ পরিমাণে আমি হলুদ গুঁড়া দিয়ে দিব, আর 1.5 চামচ পরিমাণে আমি একটু মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়াটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে যাতে একটু ঝাল ঝাল হয় আর চিংড়ি মাছটা কালার দেখতে একটু সুন্দর হয়, এই জন্য। তো এখন কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। তো দেখো, আমি মশলাগুলো সম্পূর্ণ কষাইতেছি। কষানো হয়ে গেছে আমার এই মশলাগুলো। তেলটা একটু উপরে ভেসে আসছে। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতাটা দিয়ে দিব, সাথে সাথে আবার চিংড়ি মাছটা দিয়ে দিব। এই যে চিংড়ি মাছটা দিয়ে দিব এখন। তো দিয়ে একটু নাড়াচাড়া করব। যখন দেখব সম্পূর্ণরূপে তেলটা উপরে ভেসে আসছে তখনই বুঝে নিব যে আমার চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে সম্পূর্ণ। কেউ চাইলে একটু হালকা জিরা গুঁড়া দিতে পারে, তো এটা না দিলেও চলে। ধনিয়া পাতা যেখানে দিয়েছি ওইখানে আর জিরা গুঁড়া দেওয়ার দরকার নাই। আমার মাছটা সম্পূর্ণ হয়ে গেছে এখন। এই চিংড়ি ভুনাটা গরম ভাতের সাথে খেতে এত মজা। তো আশা করি সবার ভালো লাগবে। প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে রান্নাটা দেখতে।
দেখো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে কালার। আল্লাহ হাফেজ।